দারিদ্রতাকে হার মানিয়ে নজরকাড়া ফল করল ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডা গ্রাম পঞ্চায়েতের খয়েরতলী এলাকার কেয়ারওয়াই। সেই চূড়াভান্ডা বেলবেলা উচ্চ বিদ্যালয় ছাত্রী কেয়ার প্রাপ্ত নম্বর 436। সে বাংলায় 86, ইংরেজিতে 90, ভূগোলে 91, শিক্ষাবিজ্ঞানে 85 এবং দর্শন বিষয়ে 84 নম্বর পেয়েছে। কেয়ার বাবা পেশায় একজন সবজি বিক্রেতা। বাজারে বাজারে সবজি বিক্রি করে সংসার চালান। পরিবারের স্ত্রী সহ 3 মেয়ে রয়েছে। কেয়া তাদের মধ্যে বড় মেয়ে। সবজি বিক্রি করে সংসারে খরচ চালাতেই হিমশিম অবস্থা তার বাবার। তার উপরে 3 মেয়ের পড়াশোনা করাতে অপারগ ছিলেন। তবে তাদের এই দুর্দিনে এগিয়ে এসেছিলেন অনেকেই। কেয়ার পড়াশোনার জন্য বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় সাধ্যমতো টিউশন ফি চালাতেন। এছাড়াও তার কাকা সহ অনেকেই সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলেন। সকলের সহযোগিতা নিয়ে পড়াশোনা করে তার এই সাফল্য কার্যত খুশি সকলেই। কেয়া সরকারি মতো নার্সিং নিয়ে পড়াশোনা করতে চায়। মেয়ের আগামী দিনে পড়াশোনার খরচ চালাতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তা রয়েছেন তার বাবা মা। কোন স্কুলের ছাত্র তুমি? চূড়াভান্ডার ভ্যালবেলা হাই স্কুল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার তো ফলাফল আজকে ঘোষণা হলো, কত পেয়েছিলেন? 436। কোন সাবজেক্টে কি কি পেয়েছিলেন? বাংলাতে 86, ইংলিশে 90, ভূগোলে 91, এডুকেশনে 85 আর ফিলোসফিতে 84। আগামীতে কি নিয়ে পড়াশোনা করতে চাও? আমার তো ইচ্ছা আছে নার্সিং নিয়ে পড়ার। আমি নার্সিংয়ের এন্ট্রান্স নার্সিং নিয়ে পড়তে চাও, কি লক্ষ্য? আপনার মেয়ের উচ্চ মাধ্যমিকে একটা ভালো ফল করেছে, কেমন লাগছে? আমি খুশি। এত কষ্টের মধ্যেও যে ও এত এরকম রেজাল্ট করবে আমার বিশ্বাস ছিল রেজাল্ট ভালো হবে। আর প্রথম 2 মাস তো টিউশনই দিতে পারিনি। 3 মাসের মাথায় টিউশন দিলাম। ওর বাবা যত কষ্ট করে ওকে পড়াশোনা করাইলো আর সবার সাহায্যে যা হোক, তবে এক ঘরেই ও যে কষ্টের মধ্যে পড়াশোনা করলো আমি এতটা আশা করি নাই। ও আগামী দিনে মানে উচ্চ শিক্ষার জন্য আপনারা পরিবার থেকে কতটা সহযোগিতা করতে পারবেন? ওর বাবার একেবারেই সামর্থ্য নেই। দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে বাচ্চারা। আপনি কি করেন? আমি সবজি ব্যবসা করি। সবজি বিক্রি করেন বাজারে বাজারে গিয়ে। আপনার মেয়ে উচ্চ মাধ্যমিকে একটা ভালো ফল করেছে, কি বলবেন, কেমন লাগছে? আমি তো খুবই খুশি। আমার মেয়ে ভালো ফল করাতে আমি খুবই খুশি। মানে আপনি তো আপনার কি একটাই মেয়ে? না, 3 মেয়ে। যে কেয়া সে কি বড় না ছোট? কেয়া বড় মেয়ে। এই পড়াশোনা করাতে কিরকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন আপনি? ব্যবসার উপরে সংসার, সবজি বেচে কত আর কামাই করি বলো। এর উপরে মনে করো বাচ্চা কাচ্চা পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছু খরচা হয়। এই ব্যবসার উপরে মানে সামলাতে পারতেছি না। এখন যে ভবিষ্যতে কী করবো সেটা নিয়ে চিন্তা ভাবনা যে কী করি কোনো বুদ্ধি পাচ্ছি না। মানে ওর পড়াশোনার ক্ষেত্রে